একটা, আর আমি এখন থেকে ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করছি। তো দেখো আজকে একটু না বাজার থেকে ও এনেছে আম, হিমসাগর আম। এই দেখো বেশ বড় বড় আছে, কিন্তু এগুলো তো আর মানে একদম ইয়েতে পাকানো, ওই যে কী বলে জানো, যা পড়ে গেল। তো যাই হোক, দেখবো খেয়ে কেমন। তো এই হিমসাগর আমগুলো এনেছে, আর এসছে তার মধ্যে আমার একটা পার্সেল, তোমাদের সাথে সেটা পরে শেয়ার করছি, পরে দেখাচ্ছি তোমাদের। তো চলো, আর এইদিকে এখন আমি ছেলের এখনও লাঞ্চটা প্রিপেয়ার করতে পারিনি, চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি ওকে কি দিচ্ছি আর কিভাবে সেটা বানাচ্ছি। তো এখানটায় চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটাকে ধুতে হবে। তো আর এখানটায় আমি কেটে নিয়েছি, এই দেখো, কুমড়ো, ঝিঙে, বিনস, আর হচ্ছে মিষ্টি আলুটা আজকে নেই বলে দিতে পারলাম না, তো এই কটাই। আর সাথে কেটে নিয়েছি সামান্য পেঁয়াজ আর সামান্য রসুন। এবার এখন কি হচ্ছে বলো তো, এখন ওদের মুখে টেস্ট চলে এসছে, একটুখানি টেস্টফুল করে না দিলে হবে না, তো তার জন্যই আর কি এগুলো করছি। চলো দেখতে থাকো তাহলে। তো বসিয়ে দিলাম, আর এখানটায় দিয়ে দেবো, আজকে বাটারটা একটু একদমই কম আছে, এই বাটারটা দিয়ে দেবো। যেহেতু কম আছে বাটারটা, তাহলে সামান্য, একদম সামান্য সর্ষের তেলটা দেবো, ব্যাস। এইটুকুতেই পুরো রান্নাটা হবে, না হলে পুরোটাই আমি না বাটারে করি, আমি সর্ষের তেলটা ইউজ করি না। এদিকে আমি চিকেনটাকে কিমা কিমা করে রেখেছি, মানে এরকম ছোটো ছোটো করে একদম কুচি কুচি করে রেখেছি। তো এগুলোকেও দিয়ে দেবো, তার আগে সবার আগে দিয়ে দেবো রসুন আর পেঁয়াজটা। এই যে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম, এবার একটুখানি নেড়ে চেড়ে নেব। সাথে দিয়ে দিলাম চিকেনটা, এবার এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে নেবো। চিকেনটা একটু ভাজা ভাজা হবে, তারপরে বাকি সবজিগুলো আমি অ্যাড করব। যেহেতু এত অল্প তেলে একটু তো লেগে লেগে যাবে, কিন্তু ঠিক আছে, নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। চিকেনটা মোটামুটি এরকম হয়েছে, আর এবার অ্যাড করে দেব এই যে এই সবজিগুলো, তারপরে চাল আর ডাল দিয়ে জাস্ট লিডটা অফ করে দেবো। 10টা মতো সিটি দেবো, ব্যাস একদম গলে যাবে। আমার হঠাৎ করে একটা ভাবনা এলো, সেটা হচ্ছে এটা না স্টুর মতো করে জাস্ট আমি সিটি দিয়ে দেবো, এর মধ্যে সামান্য শুধু ডাল দেব, আর তাহলে কি আমি সন্ধ্যার দিকে একটু স্টুটাও ওকে খাইয়ে দিতে পারবো, আর হচ্ছে আলাদা করে ভাতটাও রেডি করব, তাহলে খুব ভালো হবে। তাহলে স্টুটা আমি ওকে খাইয়ে দিতে পারবো সন্ধ্যার দিকে, তো এটাও একটা মানে সন্ধ্যাবেলার একটা ভালো হেলদি খাবার হয়ে যাবে, তো তাই করি। 1 চিমটি মতো এই যে লবণ দিয়ে দিলাম, ব্যাস এইতেই হয়ে যাবে। এমনিতে তো মোটামুটি 1-1.5 বছর, মানে 2 বছর অবধি যতটা লবণ পারবে কমই দেবে, সরি 1 বছর অবধি তো দেবেই না লবণ, একদমই না। আর 2 বছরের মধ্যে একদম 1 চিমটি চিমটি করে করে দেবে, যত লবণটা কম খাওয়ানো যায় আর কি। চিনি তো দেবেই না, চিনি যত ইচ্ছা মানে যত দিন পারবে চিনিটাকে অ্যাভয়েড করে যাবে, তার বদলে অন্য কিছু দেওয়ার চেষ্টা করবে। তো দেখো হয়ে গেছে, এবার আমি প্রেশারটা, লিডটা অফ করে দিয়ে সিটি মেরে নেবো। একটু চাল বসিয়ে দিয়েছি, ভাত হবে, আর এদিকে এটা সিটি পড়বে, একটু বাড়িয়ে দিলাম, ব্যাস এখানের কাজ মোটামুটি আমার রেডি। এবার হচ্ছে বাকি খাবার। এই যে পার্সেলটা এসছে, একটু আগে বলেছিলাম যে তোমাদের সামনেই আমি শেয়ার করব কেমন কি এসছে। তো চলো আমি পরে তোমাদের দেখাচ্ছি আমার কেমন ফিটিং করছে, আর জিনিসটা কীরকম সেটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো জিনিসটা এরকম, এরকম ফ্লোরাল টাইপের, ভীষণ সুন্দর, মানে কোয়ালিটিও খুব ভালো, কালারটাও বেশ পছন্দ হয়েছে আমার, একদম ফিটিংস, একদম থামস আপ মানে ড্রেসটার জন্য। তো এটা নিয়েছি আমি মিশো থেকে, তো মিশো থেকে খুব রিজনেবল প্রাইসে এটা পেয়েছি, যে কোনো ধরনের প্লাজো টাইপ জিনিসের সাথে শর্ট, মানে জিন্স আর কি। দেখো এই হচ্ছে আমার এটা ভীষণ ভীষণ কমফোর্টেবল, কিন্তু ভীষণ কোয়ালিটিটা ভালো,
একদম কটনের ওপর যাচ্ছে, খুব সুন্দর, কোয়ালিটিও ভালো, কালারটাও বেশ পছন্দ হচ্ছে। কালারটা তো আমি ইয়ে করে দিয়েছি পছন্দ করে। আর এই যে কোনো ধরনের পাপা, আর এই করতে করতে আমার পাপাকেও দেখছি, মানে ও অন্যদিকে চলে যাচ্ছে, এখন ভয় লাগে না। যাই হোক, এই যে এই হচ্ছে ড্রেস, মিশো থেকে নিয়েছে, ভীষণ রিজনেবল প্রাইস আর কি, খুব সুন্দর হয়েছে। আমার তো হচ্ছে গিয়ে থামস আপ। তো যে কোনো কিছু জিন্স বলো কিংবা প্লাজো বলো সব কিছুর সাথে বেশ যাবে, স্টাইল করা যাবে। এইটুকু দিলেই হবে, অসুবিধা নেই। ঠিক আছে, এইটুকু আখের রস পাপা এখন খাবে, নাও খাইয়ে দাও তো একটু। এটা ফার্স্ট টাইম দেওয়া হচ্ছে পাপাকে, যাই না মিষ্টি মিষ্টি তো, এতে কোনো ক্ষতি নেই, কারণ ফলের রসের যে মিষ্টতা ওতে কোনো অসুবিধা নেই, তাই না বলো? আর ঠান্ডা যা, গরম যা পড়েছে, ঠান্ডা পড়েছে বলছি। কেমন লাগলো? তুমি খাও একটু। আমি খাবো না, খাও একটু খাও। চিনি আমার বাইরে বেরিয়ে এর থেকে ভালো কিছু হয় না, লস্যির থেকেও এটা আমার ভালো লাগে, সব থেকে ভালো সেই খেতে। খাবো নাকি একটু? ঠান্ডা পৌঁছি হ্যাঁ দিল কো। আচ্ছা দিয়েছ, আবার নিয়ে নিচ্ছ কেন? এ কি জিনিস দিয়ে আবার নিয়ে নিচ্ছ কেন? এ নাও, এটা দাও, এটা দাও, এটা দাও, বা হাত দিয়ে। ঠিক আছে, নম করে নাও একটু, নম করে নাও একটু, নম করে নাও, নম করে নাও, ব্যাস তোমার পুজো হয়ে গেছে। ঠিক আছে, বললো এখানে জল ঢাললো, জল ঢেলে কাদা করে এখন গায়ের মধ্যে মেখেছে। পুরো মুখে ফুটে। দেখি দেখি দেখি, কি করেছিস তুই? এগুলো কি করেছিস? কি করেছিস? আমি কিছু করব না, থাক এরকম ভাবে থাক তুই। আম কেটে এনেছি, আমি খাইনি। এটা প্লেটটা সরাও তো, ছেলেকে জল খাওয়াবো। থাক, কাদা মেখে বসে থাক তুই, বুঝেছিস? কাদা মেখে বসে থাক। কি হয়েছে এগুলো? এগুলো কি করেছিস? কি মা? এখন মা মা করে লাভ নেই তো, এভাবেই থাকো তুমি। এখন কাদা মেখে ঘেন্না লাগছে, তার জন্য এখন হাত ধুতে এসছে মা 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 বলে। নোংরা, ছ্যা, নোংরা মেখেছে, নোংরা মেখেছে মুখে গায়ে, ছ্যা, আর ধরবে না, ইস নোংরা। ঠিক আছে, যাও যাও। আবার মেখেছে, কি সব দেখো, মনে হচ্ছে মেহেন্দি পড়েছে। আমি কিছু করতে পারবো না, যা না, আমি মামা করে লাভ নেই। এখন মামা করে কি হবে? বারবার তুমি কাদা মেখে আসবা আর আমি এরকম করবো? আমি পারবো না, সরি সরি। নাও তুমি আম খাও ততক্ষণ। এসে কেমন বললো মা? যাও, আমি পারবো না, তোমার পাপাকে বলো মুখ ধুয়ে দিতে। মা বললো দেখো 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 দেখো, হাতে মেহেন্দি পড়েছে, হাতে মেহেন্দি পড়েছে মনে হচ্ছে, এমন ভাবে দেখো, হাতে সরাও, এই যে এমন ভাবে হাতে লাগিয়েছে যে মনে হচ্ছে মেহেন্দি পড়েছে। টাটা, গাড়ি নিয়ে টাটা যাও। কোথায় যাচ্ছ গাড়ি করে তুমি? গাই গাই, আস্তে আস্তে আসো আসো, মাম্মার কাছে আসো, মাম্মার কাছে আসো। বাবা পাখি কোথায়? পাখি কোথায়? পাখি আর পাখি কোথায় বলো? কাক, কাক কোথায়? কাক, কাকা কোথায়? কাকা, কাককে কাকা বলে। মেঘ করেছে একটু একটু, জানি না কিছু হবে কি না, আর পারা যাচ্ছে না, এত গরম, কিন্তু কোনো বৃষ্টির দেখা নেই। বৃষ্টি হবে? বৃষ্টি কি হবে বলো? বৃষ্টি, বৃষ্টি, আকাশ, আকাশকে আকা আর বৃষ্টিকে বৃত্তি। একটু হাই বলে দাও, হাই। তোমার শোনা বাচ্চা, একটু এরকম করে দাও, একটু এরকম করে দাও, এই যে এরকম করে দাও, ফ্লাইং কিসি দিয়ে দাও। সুস্থ নেই, এক জায়গায় সুস্থ নেই। ওরে বাবা, গাড়ি তুলছে, এসছে আমার বীর পালোয়ান, গাড়ি তুলবে। একটু মুয়া দিয়ে দাও,
ভেঙে ফেলবি? ভেঙে ফেলবি? একটু উমা দিয়ে দাও। সবই নিজের মন ইচ্ছা অনুযায়ী আর কি। লেবু গাছ আর আম গাছ, এটা এই যে আম গাছ। যেন নামটা গাছটার, এই গাছটা কি নাম, এই ফুল গাছটার? পরে আমি এটা মানে নামটা আমিও জানতাম কিন্তু ভুলে গেছি, ইয়ে করে নেব, জিজ্ঞাসা করে তারপরে বলবো, গুগলে সার্চ করে। অ্যাডেনিয়াম না কি গাছ বলে যেন, অ্যাডেনিয়াম। খুব সুন্দর ফুলগুলো, কালারটা দারুণ। ইচ্ছে আমার সামনে দিয়ে লক্স বেরিয়ে গেছে। এরকম জোরে জোরে একটু হাওয়া দিলেও তো শান্তি, তাই না বলো? বাইরে হচ্ছে বৃষ্টি, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, আর আমি জানলার পাশে এটা নিয়ে বসেছি, দই, টক দই, আম আর মুড়ি। এখন সন্ধ্যার টিফিন, যেটা দারুণ লাগে। এই আমের সিজন শুরু হলো মানে আনন্দ, মানে বেশিরভাগ টিফিনটা সন্ধ্যায় এবার সবার আম দিয়েই হবে, আম রুটি, রাত্রেবেলার ডিনার আম থাকলে নিশ্চিন্ত, তাই না বলো? যাই হোক, অফ করে রেখেছি, পাপা ঘুমোচ্ছে, তাহলে আমার ঘুমোচ্ছে ওখানে, আর আমি তাই লাইটটা অফ করে রেখেছি। অন্ধকার হলে গরমটাও একটু কম লাগে আর ভালোও লাগে, ঘুমটাও ভালো হবে তাই।